উত্তম বিনিময় দেন আল্লাহ পাক হাফেজদেরকে যারা কষ্ট করে আমাদেরকে কোরআন শুনাইছে, তাদেরকে আল্লাহ সর্বোত্তম বিনিময় দান করেন। আমরা যারা ইতিকাফে আছি, আজকেই ইতিকাফের শেষ রাত। আজকের রাতটা বেলা শেষে যেমন গুরুত্ব থাকে, সময় কম হইলে তাড়াহুড়া বেশি হয়, দ্রুত রাস্তা অতিক্রম করার চিন্তা হয়। আজকের শেষ রাত হিসাবে আমার আমল যাতে ওই রকম হয়। বেলা শেষ হয়ে যেতেছে, ডুবে ডুবে ভাবে চলতেছি, রাস্তা দূরত্ব যখন লাগবে তাড়াতাড়ি, চেষ্টা যাতে ওরকম বেশি হয়। আজকে ইনফিরাদি যার যার মতো করে আমল আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। আমার মতো কমজোর দুর্বল কেউ যদি থাকে, গাফিল, মুসলিম নাই, তো একেবারে মাহরুম না, আল্লাহ একদম পাতির বাইরে ফেলাইব না, কিছু দিব, কিন্তু ইচ্ছাকৃত করণ যাইব না, কিছু মেহনত করা লাগবে। আল্লাহ যখন দিবই সব সেটা চিন্তা করা নয়, এটা না, এটা কেন আল্লাহ আমাদের হেফাজত করে তৌফিক দিয়ে দেন। তারাবি সম্পর্কে মানুষের একটা কুধারণা এবং তারা অবব্যাখ্যা বলে এরকম গ্রামের তারাই মানে তাড়াতাড়ি ইসলাম মানে শান্তি করে, মিশা কথা। ইসলাম মানে শান্তি না, ইসলাম অর্থ হল আত্মসমর্পণ করা, মাইনে নেওয়া। আর একজন বক্তারা সবাই কয়, রাজনৈতিক নেতৃবৃন্দ কয়, এখন ধোকা দেওয়ার লেগেই তো কয় ইসলাম মানে শান্তি, মারামারি কাটাকাটি হানা হয় নাই, কাজে যে যাই করে খবর দাও, কিছু করিল না, মারামারি করা যাবে না। শান্তির নাম দিয়া, এই অপব্যাখ্যা দিয়া নাহি আনিল মুনকার থেকে বিরত রাখার অপচেষ্টা করে। কিন্তু আফসোস যে বক্তারা পর্যন্ত আক্রান্ত হইয়া হেরাও এইটাই কয় ইসলাম মানে শান্তি। বেশিরভাগ বক্তার মুখে এই কথা। ইসলাম অর্থ শান্তি না, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, মাথা নত করা, মাইনে নেওয়া। হ্যাঁ, আত্মসমর্পণ করার মধ্যে শান্তি, মাইনে নেওয়ার মধ্যে শান্তি। এখান থেকে তাসলিম, তাসলিম একটা গুণ, মানসিক বৈশিষ্ট্য, সিফাতে হামিদার একটা, অন্তরের সিফাতের একটা। তাসলিমটা হলো পৃথিবীতে সবচেয়ে শান্তির সবচেয়ে বড় সিফাত হইল তাসলিম, গুণ হইল তাসলিম, প্রক্রিয়া হইল তাসলিম। মাইনা নিলে, আত্মসমর্পণ করলে সেখানে কোনো গণ্ডগোল নাই। দুই ব্যক্তির মধ্যে খুব ভুল বোঝাবুঝি, রাগারাগি, কেউ কেউ দেহাবা অবস্থা, নিরসনের ব্যবস্থা কি? নিরসনের ব্যবস্থা একটা হইল আসল রূপটা তুলে ধরা, আসল স্রোতটা কি, ভুল বোঝাবুঝির কারণটা কি। দুজনেই ভুল বুঝতেছে, একেবারে দুষতেছে, এই আসল রূপটা যদি তুলে ধরা হয়, তাহলে শুনবো ভুল করলাম, কিন্তু আমার কথা ভুল হয়ে গেছে, তাহলে ওই রাগারাগির পরিবেশ আর থাকে না, ভুল বোঝাবুঝি থাকে না। আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে এমন কিছু হওয়ার সম্ভাবনা নাই, রাসূলের তরিকার মধ্যে কিছু হওয়ার সম্ভাবনা নাই। মানুষের ব্যক্তিগত আচার আচরণে এগুলি হয়, ভুল বিচার, ব্যাখ্যা থাকে, সিধায়া থাকে, উল্লায়া থাকে, ভুল বুঝার কারণে অযথাই যা কল্পনাতীত। এই ধরনের অবস্থা মুআমালা ঠিক করার জন্য উত্তম প্রক্রিয়া হইল আসল বিষয়টা খুঁজে বের করা এবং তাকে আসল তুলে ধরা তার সামনে, তাহলে ঝামেলাটা থাকে না।
এটা শুধু সংসারের ভিতরে না, বাইরেও সব জায়গায় সামাজিকতার মধ্যে এরকমই। একজন দেহা পায় না, রাগ গুসা মানুষও না পায়, আমার কাছে লইস না। একটা ভুল বুঝার কারণে একটা কেউ ভুল কথা কইছে, ভুল তথ্য দিছে, এটার ভিত্তি করে এসে গরম হয়ে গেছে। নিয়ে বলো না, ভুল তথ্য শুনেও না, শুনলেই তুমি করো না, যাচাই করো, জানো, ঠান্ডা মাথায় কাম করো, তাহলে তুমি জুলুম থেকে, মধুবান থেকে বাঁচবা, বিপদ থেকে রক্ষা পাইবা, আপনার রক্ষা পাইবা না। আর কিছু লোক এমন আছে যাতে কাজে কোট নামি চুগল করি, ভালো না কবি খালি খারাপটা কয়, কথা কইতে গিয়ে খালি খারাপটা কয়। নিয়ম হলো ভালোটা প্রকাশ করো, গুণটা ভালো দখল করো, খারাপটা কইও না, হয়ে থাকলেও বাদ দিয়ে দাও, কাম ভারী করার দরকার নেই। কিন্তু শয়তান ধোঁকা দিয়ে দিয়ে এই কামগুলি করে কান ভারী করে দেয়, খারাপটা কয়, ভালোটা কয় না। এত সব পরেশানি এই জন্য। এই যে কোন নামে বুদ্ধি যাগো আছে, কত বড় ক্ষতি করে, মানুষের জান শেষ করে, মাল শেষ করে, ইজ্জত শেষ করে, সবই শেষ করে। ভালো কথা যেটা আছে ওইটাকে ভালো রূপেই তুলে ধরা হয়, এর দ্বারা ঝামেলা মিটে যায়। ভালো কথা একটু ঘুরাই করলি তো শেষ। এই জামান ভয় বেড়াইছো না তুমি, যাও বুঝি খেতা হলে সাথে বউ আইলছে কি করে লাগছে মারা গেছে। এক বাদশাহ একটা গোলাম কিনছে, এই গোলামদারি কুটনার বুদ্ধি আছে, কিনার সে মালিক বলছে স্যার আপনি তো কিনবেন কিন্তু দোষ আছে, চুলগুলি কুটনামি করে কি না জানলাম, আমি তো ওঝাকে মানতাম না, বিশ্বাস করবো না। এবার কিছুদিন যায়, বাদশার খেদমত করে কাজ করবো না, এই কথা সেই কথা কয়, বাদশার বুঝি তো আমি যেমন হইতেছে ওই যে মনের ভিতরে আছে, মানলাম বাচ্চা বাদশার বউর কাছে উল্টা পাল্টা কয়। আর মেয়ের লোক তো কোট নামে হলে দ্রুত আসছে, দ্রুতই হ্যাঁ তো ঠিকই তো এরকম করছে, এরকম করছে, হাসাই তো কথা মিলে গেছে গা। বাদশা ক্লান্ত, বাড়িতে এসে শুয়েছে, অন্যদিকে তোমরা কথা ছাড় বয়া করছে ক্লান্তির কারণে। কয় দেখছেন বাদশা কিন্তু একজন লোকের লাইন করছে, আপনি দেখা পারেন না, দেখেন না এসে কমাইল আবার যা কোনো হাসাই বিশেষ করে না দিয়ে প্রথম দিন না করছে, কিন্তু পরের দিন আর না করে না, কয়েকদিন গেছে খালি এটি কয়। এদিকে বাদশার কয় স্যার এত কাজ করে ব্যস্ত, দীর্ঘ ঘুমাম কে গেই কথা তো খারাপ না, ভালো কথা কইছে, কইছি না দেন এই যে আপনার সময় দেয় না, কারো কপটযোগ্য করে হেরার সময় নেই, এনার্জি খতম করে থুয়ে আহে, সব এনার্জি বাইরে ঘরে এসে থাকে না, এরকম চলতেছে। বাচ্চা উড়াই দেয়, কিন্তু মেয়ের তো ওরা গাঁটতে পারছে সব, কিন্তু এরকম করতেছে এরকম করতেছে। একদিন কইছে বাসার ব্যবস্থা কি, তো বাচ্চার বউ গেছে, বাসার ব্যবস্থা কি, অবস্থাটা আছে সেটা হলো এই
বাদশা ঘুমায় পড়লে তার দাঁড়িয়ে কাটতে আমাদের দিবে, তাবিজ বানাই দিবে। বাচ্চারা বলেছে খবরদার সাবধান, বউকে তোমাদের মারবো, নাম করতেছে। না দেখে না সতর্ক থাকি, কদিন ভিতরে ঢুকে পড়ছে কথাটা দেখি তো। এদিন না ঘুমায় ঘর বামদের লাগতেছে। বাচ্চা বলছিল এই সুযোগ শরীরে লয়ে একটা দাঁড়িয়ে কাটতে থাকাতে জল্লাদ করে শেষ কর, এত দাঁড়িয়ে আসে হত্যা করবো, শেষ একেবারে শেষ। এখন সে আসো আরেক বাচ্চার মেয়ে আসে, চিন্তা করলো কি আমার মেয়ের মেয়ে লাইছে, দেশে আক্রমণ করছে, দুইটা রাষ্ট্রই এখন দরাম বরাম, কিসের কারণে? নামি এই জীবনের মেলা, এই জীবনের মেলা সংসার স্থায়ী হয়ে যায়, বরবাদ হয়ে যায়, দুই ভাই সব নষ্ট হয়ে যায়, আপনাদের মধ্যে কঠিন দূরত্ব সৃষ্টি হয়। এই কথা এই কথা এই কথা এই কথা, বৈপক্ষের মন ফ্রেশ রাখা, যে এগুলি কয় তার দেখা দেয় বেতন, জীবনে এসব কথা আমার কাছে কোনোদিন কবি না, তোর ভালো কথা শুনতে যাই না, যা শহরের দিকে, এত আমরা এত প্রতিষ্ঠিত দেওয়া লাগবো না, খাইয়ে খাইয়ে করা লাগবো না, আমি বুঝি, যা সর। প্রথম দিন একদম মুক্তি দিলে আর জীবনে চান্স পাইব না, বেঁচে গেল ফাঁসাদ থেকে। আর না হলে এরকম এখানে কিন্তু কিছুই না, কিছুই না, অযথাই একটা ভুল বুঝাইয়া মহিলার গরম করছে, বেটারও করছে, ভুল বুঝাইয়া। এক বাদশাহ এরকম তার উজিরের ইয়ের মধ্যে গন্ডগোল লাগাইছে, বা চোখের ঘুর গোলামে এই কথা করে এক পর্যায়ে স্যার দেখেন, আমি যে কই বিশ্বাস করেন না, প্রধানমন্ত্রী আপনার দেহা পার না, হে কয় আপনার মুখ দুর্গন্ধ। না স্যার দেখেন, প্রধানমন্ত্রী কইছে সারা কিন্তু রসুন খেয়েছে, নাকটা ঢেকে যায়, চিন্তা করছে গোলাম খাস মানুষ, এর খাবার টাবার দেওয়া ওজন কইছে আসাই, নাকটা ঢেকে গেছে। স্যার দেখছেন কইছি না আপনার বন্ধ যাবার না, রাখ শাস্তি শেষ দিন করে যা টাকা বুঝতে যখন যারা ফাসাদ সৃষ্টি করে ভালো কিছু করে না, এই জন্য সাবধান, এই কেমন না করি। আজকে আমার হাবিব খুব ভালো এহসান করছে আমার প্রতি, মনে করেছে সোনার বাখাতে করলে ভালো হইতো, গেলে কাল তো সুযোগ করা হয়েছে, না তার রসমই হয়ে যেত। আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ হাতে রাখে। আগের বছর থেকে রেলু করা যে পরের দিন সোনার বাখাতে পড়বি, অন্তত আধা করে বোঝা তত লাভ শুরু করছি, পড়া চলতেছে, আমল হইল। শেষ করলে যদি পরে আবার শুরু করা যায়, প্রতিদিন এইভাবে যে নিয়ে কথা বলবেন সে নিয়ে করবেন, আপনারা এই পরিবেশটাকে নকল করবেন, আজীবন পর্যন্ত ধারণ করবেন। সব জায়গায় পরিবেশ হবে না, আমল হবে না, নিজেরা শুরু করলে হবে। আসলে যে কোনো কাজ শুরু নিজের হিম্মত করে করতে হয়, শুরু একবার করে দিলে হেসে সমর্থন পাওয়াই যায়। এই যে এই বাংলাদেশে বাতিল কেউ যদি আমি আল্লাহ তার মুরিদ পাওয়া যায়, বাতিল কথা যখন বাস্তবতা নেই, কেউ যখন নবী তার বক্তব্য পাওয়া যায় মেলা, তার সুন্নতের বক্তব্য পাওয়া যাবে না, হকের বক্তব্য পাওয়া যাবে না, কোন পাওয়া যাবে না। শুরু করো তুমি, প্রথমে শুরু করলে পাইবে, আর শুরু না করলে খালি মানুষ ফিতনা হইব, এরকম কাজ জীবন বা খালি এই কইবই তোমার মনের ভিতরে খুদ করেই থাকবো, জীবনে কিছু করতে পারবো না। কারো কথা কেনা কি করবো দরকার নেই, চালু করো, বেদাত তৈরি করো,
হিম্মতের কাম শুরু করো, না সাথে না দুজন দিয়ে শুরু করো, 5জন দিয়ে শুরু করো। লালবাগ মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসার গেটের বাইরে উত্তর পাশে মূল বিল্ডিং এর নিচে বাইরের দোকান আসল খাঁটি গাওয়া ঘি। লোকটা মারা গেছে নাই, মানিকগঞ্জ যে কোন এলাকার লোক ছিল, তরাটার আশেপাশে ঘি বেচত, খালি ঘির দোকান, ঘি আর ডাল না। মানুষ কত দূর দূর থেকে আসতো ঘি নেওয়ার জন্য, সেই দামে কিন্তু রাস্তা খরচ বেশি হইত, তাও আসতো কেন? খাঁটি ঘি নেওয়ার জন্য। ঘির দাম 200 টাকা, খরচে 300 টাকা আপ ডাউনে, তাও কি খাঁটি কিনে বানাইছে। সরিষার তেল খাঁটি কিনতে মানুষ দূরে যায়, 200 টাকা খরচ, 200 টাকা কেজির দাম 200, খরচ 200, তাও হয়ে যায়। যারা পড়ালে সঠিকটা তালাশ করে তারা সেখানে যাবেই। আমাদের আলেম ওলামাদের ভিতরে একটা সংকোচ, সাংঘাতিক উল্টা বুঝ, মানুষ কি করবো, ফিতনা হইব, পাবলিক মানবো না, তর্ক বিতর্ক করবো, সাহস নাই, হিম্মত নাই। ভয় পায়, সত্য কথাটা বলেন। এই কারণে সহি আমল চালু হয় না। আপনারা আলেম ওলা গায়রে আলেম কোনো কথা নাই, সহিদেই চালু করেন, যা হয় কিসমতে যা আছে আছে। আল্লাহ হায়াতুল্লাহ কেমন করবা। গত বছরে 2 টাকা মসজিদে কাজে লাগিয়েছে। একটা হলো যে আপনার তারাবি বলে কোনো টাকা উঠান যাবো না, আমরা 1 মাসের বেতন বোনাস হিসাবে কি করছি। আর ওই যে ডাকাডাকির ব্যাপারটা কইছে, আপনার ডাকাডাকি করা লাগবে না, ওই লাস্টে 5 বললেন 5 মিনিট থাকতে অনেকেই করছিল যে হুজুর উঠে না, এই কনা সেই কনা। আমি বলছি আমি বলে দিছি, ওনারা এই জন্য মাশাআল্লাহ। তো এইভাবে হিম্মত করলেই হয়, আর হিম্মত না করলে কোনো কিচ্ছু হয় না। যে কোনো কাজ একাই শুরু করতে হয়, শুরু করলে সঙ্গী সাথী মিলে, সাপোর্টার মিলে, অনুসারী মিলে, বললাম না আল্লাহ কেউ করলে হের অনুসারী মিলে। দুনিয়ার সবাই জানে আল্লাহ দুনিয়াতে নাই, আসবো না, যে মানুষ দেখতে জীবন করে আকাম প্রকাম করে আইছে, সেজে গেছে আল্লাহ, তাও কি মিলে? ভক্ত মিলে না, অনুসারী মিলে। আর হকের মধ্যে কেন মিলবে না? এই জন্য হকের উপর থাকার চেষ্টা করেন, সাবেত কদম, দৃঢ় পদক্ষেপ নেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আজীবন হবে। সুন্নতের একটা নূর আছে, যে নূরগুলি ছড়ায় পড়ে, এই নূরের একটা আত্মাও আছে, দেখা যায় না, ছড়ায় ছড়ায় দূরে দূরে যায়। খুশবু আছে, যে খুশবু দূরে দূরে ছড়ায়। খুশবু নবী আকদাসের গায়ে থেকে খুশবু বেরিত, কোনো পথে চললে অনেক পরে কেউ আসলে বুঝতো এনে নবী গেছে, কেলিয়া নবীর গায়ের সুগন্ধিটা ছড়ায় রয়েছে। ঠিক নবী আকদাসের সুন্নত গুলি এরকম বাহ্যিক দেখা যায় না কিছু আত্মাও, কিন্তু আমল করলে পরে এর সুগন্ধি একটা থাকে, যেটা সত্যিকারেই যাদের তবিয়ত সহি তারা অবশ্য খুশবু শুনতে পারে, বুঝতে পারে, তারা বুঝতে পারে যাদের তবিয়ত সহি। স্বভাব যদি নষ্ট হয়ে যায়, মধু দিতে লাগে, রুচি নষ্ট হয়ে গেলে। আর স্বভাব রুচি ঠিক থাকলে স্বাভাবিক জিনিস মিষ্টি লাগে, ভালো লাগে, লাগে না? এই জন্য ইমানের বিষয়টাকে হালাওয়াতুল ঈমান বলে তুলনা করছে, মধুর মিষ্টির সাথে তুলনা করছে। এক লোক ভারতে দারুল দেওবন্দে পড়ছে, কিন্তু ইনি খুব কমজোর ছাত্র আছেন, একেবারে কমজোর, কিচ্ছু পারা যায় না, কিন্তু আমল ছিল ভালো। ফারেক হওয়ার পরে কি করবো, এক নিজের এলাকায় দেশে গেছে, এক মসজিদে নামাজ পড়ায় আর আল্লাহ বান্দাকে দাওয়াত দেয়, আর শেষ সাথে খালি কান্দে উঠছে, আল্লাহ আমি তো কিছু জানি না, কিছু কইতে পারি না, বয়ান পারি না, কিছু পারি, আল্লাহ তুমি এই লোকগুলি হেদায়েত দাও। খুব দোয়া করতো, কান্নাকাটি করতো, ঘরে ঘরে যেত, দাওয়াত দিত, কিন্তু বুঝি নেই তার আলেম মজবুত না, এলেম নাই।
আস্তে আস্তে এলাকা আবাদ হওয়া শুরু করছে, অনেক লোক তার অনুসারী ভক্ত হয়ে গেছে। এরপরে একদিন দারুণ দেবন্দের মুরব্বীদের দাওয়াত দিচ্ছে কয়েকজন, কিছু করতে পারলাম না, আমি তো কিছু জানেন তো কিছু নাই, আমার খেলা কিছু মেহনত কিছু লোক তৈরি হয়েছে, এরা আপনাদেরকে চায় একটু ভগবত দিতেন, দোয়া করে আসতেন। আমার নাম হয় নাই, এক বুজুর্গ উস্তাদ রাজি হয়ে গেছে। উনি দূর থেকে ওই এলাকায় পৌঁছার আগে থেকে বলতেছেন যে তুমি কি করো, আমি তো এখান থেকে তাহাজ্জুদের খুশবু পাইতেছি, আমি কান্নাকাটির খুশবু পাইতেছি, তুমি কি করো? আল্লাহ তাআলা দিলের ভিতরে দিয়ে দেয়, হিস্সি অনুভব হয়, নূর চমকায় আল্লাহ ওয়াদের নজরে। বুঝি নাই দিলে আসছে অনেক আগে, যখন নাকি 88 বন্যার আগে, 98 বন্যার আগে, 88 পরে সফরে গেছি সেই মোজাম্বিক। বারবার মরুভূমিতে খালি আসছে, আমার এই জায়গাটা একটা মসজিদ করতে পারতাম, যেটা তখন অনাবাদ, এদের পাশের জায়গা ছিল, খালি বোঝা পানি, এদের ক্ষেত আছিল, মানুষের কোনো চিন্তা আসে না, খালি মনে খালি কল্পনা আসতো যে মসজিদে নিত। সে কত বছর আগে আসতো। তার মানে কি আল্লাহ তাআলা এখান থেকে কাজটা নিবেন, ওই ইলমের খুশবু আল্লাহ ছড়াইছে, এবার সাজদার খুশবু আল্লাহ আগে থেকে ছড়াইছে, দিলে কিন্তু আসতো। আমাকে একদিন বলছিলেন এই জায়গাটার ব্যাপারে, আমাকে সাথে নিয়ে আসছিলেন একদম শুরুতে, যে জায়গাটা কিনছি যদি আল্লাহ কোনোদিন দিনের কাজে লাগাই দেয়, কিনার পরপরই হুজুর আমাকে এই কথাটা বলছিলেন। আচ্ছা, আমি সাথে ছিলাম। মাশাআল্লাহ, কত আগের কথা, তখন তো পরিকল্পনা হচ্ছিল না, আসবাব ছিল না। এরপরে খালি মসজিদ করা খালি কল্পনা আসতো ওই সফরের মধ্যে। আল্লাহ করে দিয়েছে 30 বছর পরে, করাই দিয়েছে আল্লাহ। মানে করছে যে জমিনা করেছে আলিয়া মাদ্রাসাটা হয়েছে না, হ্যাঁ, ওই জায়গাটা খালি চোখ, খালি চোখ আছে আমাদের ছিল না, ওই জায়গায় আসলে খালি মনে হইতো একটি মাদ্রাসা যদি হইতো, খালি মনে আসতো। জমির কিনবার চাইছিলাম, কিন্তু সামর্থ্য ছিল না, বুঝি নেই, কিন্তু পরে দিয়ে আসলে মাথাটা হইল, আলিয়া হইল, হয়েছে একটা। আল্লাহ জায়গাটা ঠিক করে দিচ্ছে যে এই জায়গায় ওই থেকে পড়বো, কিন্তু এলাকা হইলে বুঝি নাই, অনুমান করতে পারিনি। যাই হোক, কাজ শুরু হইলো ওই রকমই হয়। ওই বেচারার খুশবু, তার তাহাজ্জুদ, তার কান্নাকাটি, তার দোয়া এমন মুআসসির হয়েছে। উস্তাদ বলছে কিন্তু কি করো, আমি দেখতেছি ওখান থেকে শুরু পাইতেছি, এলাকায় নিয়ে গেছে লোকজন, খুব আশা, খুব মুতাসির হয়েছে। ভাই আল্লাহ তাআলার দিকে রুজু করলে আল্লাহ এরকমই করে দেয়, এরকমই করে দেয়, এটাই বাস্তবতা। দিল মালিককে, দিল ঘুমাইয়া দেন আল্লাহ। আমি কাম শুরু করি, কেউ দেহা বন্ধ না পারো না, দেহা বললে কি হয়েছে? ছাত্র মারা চুপি আসল সিধা, জামা এনেছো সিধা, এনেছো সিধা, ভালো ভাষায় পড়ি, জাহালান পড়ি, মানে চিৎকারি করতে করতে তুই পিতিস যা, কিরম দেওয়া যায়, খারাপ দেওয়া যায়। কইতাম কি তুই আমার দিকে চাইস না, তোর খারাপ লাগে তুই চাইস না আমার দিকে, আমার চাষেন তাই সে মন খারাপ করে নেই, হিন্দুদের সাথে কথা বলছি, তোর ভালো লাগে না, পছন্দ হয় না, খারাপ লাগে, তুই আমার দিকে তাকাবি না, তাকায় তুই কষ্ট করস কে? আমরা কি কইতাম, নিজে খারাপ করে ফেলা, এরকম লাগে। এটা জামা সিধা হলে সিধা, দুই পাশে সিধা, একটাই কাপড়, রাত্রিবেলা ধুয়ে ধুইতাম, সকালে গায়ে দিতাম। তার মার্কিন কাপড়, মার্কিন দেশের কাপড় আসলে কোরা কাপড়, ওইটাই বুঝি আসছিল। কত কিছু ঠিকঠাক করতে বড় ঘুম ধরে একটা আসছিল, খুব পয়সা আলা, তার 25 টাকার মধ্যে আসছিল,
যখন আমার একটা দুই পয়সা সিরা তার তখন 5 করে 25টা মানুষের মনে বাপ খুব খুশি বাইতে এলে টাকা চাইলে বাপ চাবি দিত সিন্ধুকে যা তোর জামা চাইলে যা এত আদর করতো বেশি হয়েছে তো পুরো খারাপ হয়ে গেছে লাঞ্ছিত হয়ে গেছে এলে আমার যা দেওয়ার নেই বুঝেছি না কাম বাচ্চাদেরকেও হিসাব দিতে দিই কি করছো কয়টা খরচ করছো কোন দাও হিসাব দাও খারাপ কাজে খরচ করবো তা কই পাবো না আটকে করে দেবো একটা নিয়ন্ত্রণ হবে ইসলামের জন্য জরুরি অনেকে আছে লাগবে একটা দেয় দুইটে অতি আদর এটা হলো অতি আদর না জানো ধ্বংস করা বাচ্চাদের ধ্বংস করা ও ভাই যেখানেই থাকো হকটাকে কায়েম করো সুন্নতকে জিন্দা করো আমলগুলি সহি করো কেউ দেখবার না করো তুমি একলাই করো তাও যে কেউ না পারে তুমি তোর বড়লে করো দুজন মিলেই করো যা বাড়িয়ে নিতে হইতে যাবো না তাও শুরু করো হক হকের কায়েম করো দেখবা ইনশাআল্লাহ তাআলা হকের আসর জাহির হবেই নূর ছড়াবে খুশবু ছড়াবে আল্লাহর বান্দা আসতেই থাকবে যে এই যে বাবা কাম মজা এড়িয়ে যাই এটাই হবে এটাই নিয়ম আল্লাহ পাক হিম্মত দান তৌফিক দিয়ে দেন ঠিক বুঝেছিলাম মন নাই কথা বুঝে গেছে আমার দোষ না দোষ হচ্ছে আমাদের ঘুমাই আমার সব শেষ করছে আল্লাহ সেই বুঝতেন আমরা তো সাল্লাল্লাহু তাআলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على محمد اللهم لك الحمد ولك الشكر واحصي ثناء يا حي يا قيوم اصلح لنا شاننا كله يا اللهم اهدنا واهد بنا ও দিলের মালিক আল্লাহ দিল তৈরি করে দেন আপনার জন্য পাগল পরা বানায় দেন আল্লাহ মেহরবানি করে দেন সহিবুল দিয়ে দেন দিল আমাদের মাফ করে দেন خير وعافية الزندگی دان করে اللهم اهدنا الصراط المستقيم صراط غير المغضوب عليهم ولا الضالين اللهم إنك عفو تحب العفو اللهم بدل سيئاتنا بالحسنات اللهم حاسبنا حسابا يسيرا اللهم أعتق رقبتنا عن النار اللهم أجينا من خزي الدنيا وعذاب الآخرة اللهم إني أعوذ بك من عذاب القبر وعذاب النار اللهم إني أعوذ بك من النار ما قرب إليها من قول أو عمل أنت على كل شيء قدير يا أرحم الراحمين رب تقبل توبتي واغسل حرمتي واجب دعوتي وسدد لساني واهد قلبي واسلل سقيمة صدري يا الله برحمتك يا أرحم الراحمين.